নির্বাচনের একেবারে শেষ বেলায় মুঠোফোন নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন বলেছে যে ভোট কেন্দ্রের 400 গজ ব্যাসার্ধের মধ্যে কোনো ফোন নিয়ে যাওয়া যাবে না। সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও 3 ধরনের ব্যক্তি মুঠোফোন নিয়ে যেতে পারবেন। তারা হলেন প্রিজাইডিং অফিসার, ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন সুরক্ষা 2026 অ্যাপ ব্যবহারকারী আনসার এবং বিটিপির 2 সদস্য। এটার নিয়ে একটা তীব্র প্রতিক্রিয়া হয়েছে। জামাত, এনসিপি প্রতিক্রিয়া দেখেছে এরকম যে নির্বাচন কমিশন আজকের মধ্যে যদি এটা প্রত্যাহার না করা হয় এই সিদ্ধান্ত, তাহলে ঘেরাও করা হবে। মোহাম্মদপুরে 11 দলের নির্বাচনী জনসভা চলাকালে এই হুঁশিয়ারি দেন তিনি। নাহিদ ইসলাম বলছেন যে 400 গজের মধ্যে মোবাইল নিয়ে ঢোকা যাবে না। ইসি কোন জায়গা থেকে এই বিধিবিধান বের করছে আমরা জানি না। কার পরিকল্পনার আদলে নির্বাচন কমিশন কাজ করছে এটা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজ সন্ধ্যার মধ্যে এই বিধিবিধান পরিবর্তন করুন, নইলে মঙ্গলবার নির্বাচন কমিশন ঘেরাও হবে। এটার পক্ষে বিপক্ষে যুক্তি আছে। মোবাইল ফোন নিয়ে নানা রকম সবাই যদি ভোট তুলতে থাকে চিত্রগুলো, সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। সবার হাতে হাতে ফোন, মনে করেন কেন্দ্রের মধ্যে প্রায় 200-300 ভোটার, তো 200-300 ভোটার যদি মোবাইল দিয়ে ভিডিও করতে থাকে এবং ওই ভিডিওগুলি কোনো কারণে যদি টেম্পারিং করা হয়, কোনো কারণে, আমি বলছি যে নানা রকমে আছে তো, একই জিনিস ভিডিওটা উল্টায় পাল্টায় একভাবে দেখায়, যদি লাইভ ছেড়ে দেয় সাথে সাথে একটা আইন শৃঙ্খলা জনিত একটা পরিস্থিতি তৈরি হবে। এটা সত্য। আবার এটাও সত্য, যদি অনিয়ম, কারচুপির বা জালিয়াতির কোনো দৃশ্য ধরা পড়ে, তখন এই মোবাইল ভিডিও দিয়ে এটা ছড়ানো, মানুষকে সচেতন করা বা সাথে সাথে এটা প্রচার করলে এটার একটা প্রতিবন্ধকতা তৈরি হতে পারে এই ধরনের জালিয়াতির ক্ষেত্রে। এটাও সত্য, দুটাই সত্য। মোট কথা, নির্বাচন কমিশন এখন স্থানীয়ভাবে তাদের উপর যদি আস্থা থাকে সব পক্ষের, তাহলে এটা ভালো। আর যদি সেটা না হয়, তাহলে এটাকে কেন্দ্র করে একটা পরিস্থিতি তৈরি হবে। যেহেতু এনসিপি ঘোষণা দিয়েছে, জামাতও প্রতিক্রিয়া দেখিয়েছে, জামাতের আমির তারাও প্রত্যাহার চেয়েছে, হাসনাত আবদুল্লাহ দেখলাম যে ফেসবুক পেজে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে। তো বিএনপির প্রতিক্রিয়াটা এখনো বোঝা যাচ্ছে না। তবে নির্বাচন কমিশন তার আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন নেই। সমস্যা হলো যে লোকালি তারা কিভাবে নির্বাচনটা পরিচালনা করে তার দিকে। যেহেতু সেনাবাহিনী দায়িত্বে থাকবে, পুলিশ এবং অন্যান্য সংস্থা এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো পক্ষের প্রতি যে ঝুঁকে যাওয়া, সাপোর্ট করা, সেরকম মোটা দাগে কোনো অভিযোগ আসেনি। ফলে ভোট কেন্দ্রের নিরাপত্তা, আইন শৃঙ্খলা এবং কোনো রকম যাতে উস্কানিমূলক ভাবে এই ভিডিও চিত্র ব্যবহার না হয় সেটা গুরুত্বপূর্ণ। আবার যদি সেরকম হয়, তাহলে এটা প্রতিরোধের ক্ষেত্রেও মোবাইল একটা কার্যকর একটা সুরক্ষা, যে সবার হাতে ফোন থাকলে সবাই সতর্ক থাকবে। তো সব মিলায় একটা মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে সব রাজনৈতিক দলের অবস্থানটা কি, এটা গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন আসলে এই গুরুত্বপূর্ণ বিষয়টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করা দরকার ছিল, যে আমরা এই কারণে, যদিও তাদের এখতিয়ার আছে, কিন্তু যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়, সন্দেহ বিশ্বাসের ব্যাপার আছে, সুতরাং এটা আলোচনা করলে মনে হয় ভালো হতো। দর্শক।